নমস্কার বন্ধুরা, আজও একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো বলে চলে এলাম। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দেব সামান্য সাদা তেল। চাইলে আপনারা এটা সর্ষের তেলও ইউজ করতে পারেন। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দেব নুন হলুদ মেখে রাখা মাছ। এখানে আমি 2 পিস রুই মাছ নিয়েছি। আপনারা মাছটা কম বেশি করে নিতে পারেন। মাছটা আমি খুব ভালো করে ভেজে তুলে নেব, তবে খুব কড়কড়িয়ে ভাজবো না, হালকা ভাজবো। মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি, আর আপনারা দেখতে পেয়েছি আমি ঠিক কতটা ভেজেছি। এবার একটি পাত্রেতে নিয়ে নেব পরিমাণ মতো বেসনটা আরও একটু আমি তুলে নিলাম। এবার এখানে দিয়ে দেব সেদ্ধ করা আলু। এখানে আমি একটি আলু সেদ্ধ করে নিয়েছি। এবার এখানে আমি অ্যাড করে দেব ভেজে রাখা রুই মাছগুলো আমি কাঁটা বেছে নিয়েছি, নিয়ে এখানে অ্যাড করে দিলাম। দিয়ে দেব 1 চামচ কুচিয়ে রাখা রসুন, দিয়ে দেব 1 চামচ আদা কুচি। এবার এখানে দিয়ে দেব আমি 2 চামচের মতো কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি করে দিলাম। এবার দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতাটাও আমি অনেকটাই পরিমাণ দিয়েছি। দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো। সবশেষে অ্যাড করে দেব স্বাদ মতো নুন। এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। তবে যদি মনে হয় এখানে জল লাগবে, তবে জলটা ইউজ করবেন। আমি এখানে সামান্য একদম জল দিলাম, আর খুবই সামান্য দিয়েছি। খুব ভালো করে আবারও এটা আমি মেখে নেব। এটা আমার খুব ভালো করে মাখা হয়ে গিয়েছে। এবার চাইলে তোমরা এটা পকোড়ার মতো করে দিতে পারো, বা তোমাদের মতো করে শেপ দিয়ে নিতে পারো। এটা আমি একটু লম্বা লম্বা করে শেপ দিয়ে নেব, দেখতে সুন্দর লাগবে। এটা আমি এভাবে লম্বা লম্বা করে শেপ দিয়ে নিয়েছি, আর এগুলো আমি এভাবে সবগুলো বানিয়ে নেব। এগুলো আমার সব বানানো হয়ে গেছে, আর কড়াইতে তেল আগেই দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এক এক করে মাছের পকোড়াগুলো আমি অ্যাড করে দেব। এটা কিছুক্ষণ পর আমি একটু হালকা নেড়ে দেব। আর আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটার মধ্যে কিন্তু আলু দিয়েছি না, এটা আলুগুলো বেরিয়ে যাচ্ছে না ভেঙে যাচ্ছে, ঠিক কতটা সুন্দর হচ্ছে দেখুন বন্ধুরা। এগুলো ভাজার সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছিলাম, আর এগুলো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালো করে মচমচে করে আমি ভেজে নিয়েছি। আর এগুলো একটুও ভেঙে যায়নি, ঠিক কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এগুলো আমি তুলে নিয়েছি, আর ঠিক কতটা লোভনীয় হয়েছে, একদম মচমচে আর খাস্তা। আমার মাছের পকোড়া রেডি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা, তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।